জানাই শুভ দোল পূর্ণিমা। তো কাল হচ্ছে হোলি আর 15 মার্চ। তো কালকে যাবো হচ্ছে মামার বাড়িতে। তো সেই জন্য এখন ব্যাগপত্র নিয়ে বসেছি। মেনলি এই ব্যাগটাই আমি এখন গোছাবো। তো চলো গোছাতে গোছাতে তোমাদের সঙ্গে একটু গল্প করি। তো এখন এগুলো সব বোঝাই একটু হালকা ফুলকা। খিদের জন্য আমি এখানে একটা চিপস নিয়েছি। প্রতিবারই যখনই আমরা দেশে যাই, মানে আমার দেশের বাড়িতে যাই, সেখানে গেলে এবং হালকা ফুলকা স্ন্যাক্স, চিড়ে ভাজা, বিস্কিট, চিপস এগুলো নিয়ে যাই। আমি এখান থেকে একটা চিপস নিয়েছি, আবার যেখানে বাসটা দাঁড়াবে সেখান থেকে আবার কিছু না কিছু কিনে খাবো। তো যাই হোক, তো এটা নিয়েছি। আর কি নিয়েছি তোমার সাথে শেয়ার করি। গরমের সময় যাচ্ছি, এখন ভালোই রোদ, সেজন্য যে একটা সানস্ক্রিন নিয়েছি। এটা কিন্তু মাস্ট, এটা নিতেই হবে, ঠিক আছে। আর একটা ফেস ওয়াশ তো নিতেই হবে। আমি মামার্থের ফেস ওয়াশগুলোই মেনলি ইউজ করি। তো সেই জন্য আমি মামার্থ থেকে একটা ভিটামিন সি বেছে নিয়েছি। আসলে এটা ছোট প্যাকেট, আমার ব্যাগে নিতে সুবিধে। একটা বড় প্যাকও রয়েছে, কিন্তু বড় প্যাকটা আমি বেশিরভাগ বাড়িতে থাকলে ইউজ করি। যখন কোথাও যাওয়ার হয় তখন আমি ছোট প্যাকগুলো নিয়েছি। তো এই একটা মামার্থের ফেস ওয়াশ নিয়েছি। আর ব্যাগে কি বললাম দাঁড়াও, এই যে চুড়ি নিয়েছি, কারণ এথনিক যখন করবো, আসলে আমি বেশিরভাগ এথনিকটাই করি, কারণ আমার এথনিকটাই ভালো লাগে। আমার বাড়িতে থাকি এগুলো করি, ঠিক আছে, বাট বাইরে আমার করি, আমি জিনিসটাও করি, সেটা নয় যে করি না একদমই, বাট আমার এথনিকটা একটু বেশি পছন্দ। তো এথনিকের জন্য এটা নিয়েছি। আর এই দুটো কানের দুল নিয়েছি। তোমরা অনেকেই আগের ভিডিওতে কমেন্ট করে বলেছিলে যে এই কানেরগুলোর প্রাইস হচ্ছে 100 টাকা, 50 টাকা। যারা বলেছিল অবশ্যই আমার সাথে রিলেট করো। এটার দাম আমি সবাইকে বললাম ক্লোজ, বাট এটার দাম কত বলো তো? এটার দাম মাত্র 30 টাকা। বাট এই ডিজাইনটা দেখো, জাস্ট অনবদ্য একটা ডিজাইন। তার সাথে ঘড়ি নিয়েছি, এটা ব্যাগে পড়বো না, এটা যাওয়ার সময় তো পরে যাবো এই ঘড়িটা। আর এই লিপস্টিকটা আমি সেদিনকে কিনেছি, ঠিক আছে। এটা একটা নতুন বেরিয়েছে, বেশ সুন্দর সেটা, বাট আমার মনে হচ্ছে সেটা আমি পরে রয়েছি, বাট এটা মনে হচ্ছে আমার মানে গায়ের কালারের সঙ্গে একদম ম্যাচ হয়ে গেছে। আমি জাস্ট ঠুকে গেছি মনে হচ্ছে। আইলাইনার নিয়েছি, টিক করি, আমি টিক করাটা আমার স্বভাব, তো সেজন্য একটু আইলাইনার নিয়েছি, এটা দিয়ে আইলাইনার করে নেবো। আচ্ছা, আর এটা হচ্ছে কাজের আর এই আইব্রো মেকআপটা নিয়েছি। আমার একটু আইব্রো বেশি ভালো লাগে, কিছু না করলে আমি জাস্ট আইব্রো একটু দেবো আর একটু লিপস্টিক করবো। এটা জাস্ট মেকআপ আমার ডান, ঠিক আছে। শীতকালের ক্ষেত্রে বলছি, যখন গরমকালের ক্ষেত্রে আমি একটু জিনিসপত্র মাখতে হবে। এটা সিসি ক্রিম, এটা আমার একদমই শেষের পথে, তবু নিয়েছি। এটা একটু নানলে হয় না, গরমের সময় মুখটা পুরো কালো কালো দেখা হবে, ভালো লাগে না। আমি জাস্ট সিসি ক্রিম একটা নিয়েছি হালকা করে। আমার লাইট মেকআপই পছন্দ, আমার একদম ডিপ হাই মেকআপ আমার একদম ভালো লাগে না। আমার জাস্ট লাইট মেকআপ হবে, সবার লাগবে, আমাকে আমাকে চিনতে পারা যাবে, জাস্ট নর্মাল, ব্যাস, আর কিছু চাই না। তো এটা নিয়ে নিলাম। আর চশমা নিয়েছি, বাট এটা তো যাওয়ার সময় আমাকে পড়তেই হবে, তো এখন পরে দিই। কেমন লাগছে আমাকে জানি না, আমার কেন জানি চশমা পরেই আমাকে বেশি ভালো লাগে, আমার তাই মনে হয়। আমি যেন মানে এখন আমি এখন এরকম থাকলে আমার ভালো লাগে না, আমার মনে হয় কি একটা নেই, কি একটা নেই। আমি সবসময় এখন চশমা পরেই। তো যাই হোক, চার্জারটা নিয়েছি, চার্জারটা ধরে নেবো। গরমের সময় পারফিউম লাগবে, আর আমি এই পারফিউমটা ইউজ করি। তো এটা হচ্ছে এঙ্গেজের, এটা ওমেন ফ্লোরাল জেস্ট ফর হার। এই পারফিউমটা আমার ভীষণ পছন্দ। মানে এটা আর আরেকটা রয়েছে মার্ভেলাস, এই দুটো আমার ভীষণ পছন্দ। আর সিক্রেট যখন মাঝে মাঝে পাই স্টকে, তখন সিক্রেটও আমি ইউজ করি। বাট এই দুটো আমার ফ্যাব একদম মানে ফেভারিট। অলমোস্ট আমার সব ডান প্যাকিং নিয়েছি। তো এখনো পর্যন্ত আমি এইটুকুই গোছালাম। আরও মা ওখানে বড় বড় ব্যাগ গুছিয়েছে, লাগেজগুলো, ঠিক আছে। তো ওগুলো আমি কাল সকালে ভোরবেলা ঘুম থেকে উঠে যখন বেরাবো তখন দেখাবো। তো এখন কটা বাজে আমি তোমাদের সাথে দেখাচ্ছি, শেয়ার করছি। এখন বাজে 10টা 9। তো ভীষণ টায়ার্ড, আজকে একটু তাড়াতাড়ি না ঘুমলে ভোর 4-5টার সময় উঠতে হবে। 6টা 4:30 দিকে হয়তো গাড়ি রয়েছে। তো চলো, এখন ভীষণ খিদে পেয়ে গেছি, খাবো আর ঘুমাবো। ঘুম থেকে উঠে তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হবে। সকালে এখন 5টা 50 মতো বাজে, আর মোটামুটি রেডি হয়ে গেছি। এখন বিস্কিট আর এই 1 কাপ চা নিয়ে বসেছি, চা বিস্কিট খেয়ে তারপরে বেরাবো। ঘড়িতে এখন সকাল 6টা, বেরিয়ে পড়েছি মামার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। বাড়ির সামনে থেকে বাসে উঠবো, ধর্মতলা অবধি যাবে, দেন ওখানে কিছুক্ষণ বাসটা দাঁড়াবে, তারপর ওখান থেকে ডাইরেক্ট কাঁথি, আর ওখান থেকে অটো বা বাস ধরলেই মামার বাড়ি। প্রত্যেক বছর আমরা ডাইরেক্টই যাই বাসে করে, কিন্তু এবারে যেহেতু দোলের পরের দিন যাচ্ছি, তো বাসের খুব শর্ট, সেই জন্য আমরা এই বাসটাতে করেই যাচ্ছি। এটা দীঘার দিকে চলে যাবে, কিন্তু কাঁথির উপর দিয়ে যাবে, তাই আমরা কাঁথিতে নেমে যাবো। তো চলো, এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিল, কিন্তু আমার খুব খিদে পাচ্ছিল বলে একটা পিনাট চিক্কি কিনে নিয়েছি এবং খেতে খেতে যাবো। বাসও ছেড়ে দিয়েছে, তো চলো দেখতে থাকো। কাঁথিতে নেমে এই বাসটাতে উঠে পড়েছি, আর সোজা যে রাস্তাটা চলে গেছে ওটাই কিন্তু দীঘা চলে যাচ্ছে। কিন্তু আমরা যেহেতু এদিকে বেঁকে যাবো, সেজন্য বাসটা চেঞ্জ করতে হলো। বাট প্রচুর রয়েছে ডাইরেক্ট বাস, কিন্তু যেহেতু দোলের পরের দিন যাচ্ছি, তাই বাসের খুব শর্ট, সেজন্য আমাদেরকে এইভাবে যেতে হচ্ছে। মামার বাড়ি যাওয়ার পথে বাজারের উপরে এই সিনেমা হলটা পড়ে। তো মায়েরা তখন 1 টাকা দিয়ে এই সিনেমা হলে সিনেমা দেখতে আসতো। মানে কি যুগ তখন ছিল, আর এখন কি যুগ হয়েছে। মামি এসেছিল বাজার করতে, মামির বাজার করা কমপ্লিট হয়ে গেছে, আর আমরাও বাস থেকে নেমেছি। সেজন্য 3জন মিলে একসাথে এখন টোটো করে বাড়ি যাচ্ছি। গ্রামের বাড়িতে এলে এত সবুজ গাছপালা আর এতটা পরিমাণ হাওয়া দিতে থাকে, তো গরমকালেও গরম বলে মনে হয় না। কিন্তু তবে হ্যাঁ, আজকে একটু গরম রয়েছে, কিন্তু যেহেতু হাওয়া দিচ্ছে প্রচুর, সেই জন্য একদমই গরম মনে হচ্ছে না। তো চলে এসেছি মামার বাড়িতে। এটা হচ্ছে মামার ছোটো মেয়ে, আর এটা হচ্ছে বড় মেয়ে। এত খুশি হয় এরা আমরা এলে, আমারও ভীষণ ভালো লাগে। তবে পড়াশোনার ফাঁকে সবসময় আসা হয়ে ওঠে না। তবে এসেছি যখন, এখন কটা দিন একটু আনন্দ করে কাটাই। ভীষণ গরম লাগছে, একটু ফ্রুটি খাবো, যেহেতু ফ্রুটি এনেছি। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও।